কথা স্মরণ করা দেওয়ার জন্য আযান, ঠিক কিনা? শয়তান মিস্টার ইবলিসকে দূর করে দেওয়ার জন্য আযান। কথা ঠিক নেই? আপনারা কি সকলে আযানের পক্ষে? কে কে খাইছে? কি কয় আজান হইতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এইভাবে আযান দিলে শয়তান কি করে? আটু জোরে করে কি করে? আর আস্তে কোন ঠিক কি করে? শয়তান পলায়ন করে। এখন আপনারা যারা যুবক আছেন, যুবক আছেন না, মসজিদের নামাজে আসেননি? কথা বলে না, আসেননি? একটা কাজ করবেন, চেষ্টা করবেন বেশিরভাগ যে আযানের আগে আসার জন্য। নিজে আযান দিবেন, নিজে আযান দিলে এটা উত্তম, ভালো। আল্লাহ খুশি হবে, নবীজি খুশি হবে। আমরা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে চাই কিনা? কে কে চান? হাত তুলে একটু দেখান তো, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে চাই কিনা? তাইলে আমরা মসজিদ মুখী হব। কি মুখী? যারা বলেন কি মুখী? আযানের আগে আসবো, ঠিক কিনা? আযান দেওয়ার চেষ্টা করব, ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলেন আমিন। আমিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি, নিয়ে আসেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান। এই কবরের মাটির চাপ আছে, বলছিলাম মনে আসেনি? এই কবরে মাটির চাপ আছে। এই যে মাটির চাপ আপনারও হইতে পারে, আমারও হইতে পারে, ঠিক কিনা বাবা? এখন এই যে মাহফিলটা তারা করায়, এই যে মাহফিলটা সাজাইছে, টাকা পয়সা খরচ হয়েছে, কথা বলেন না?
এই মাহফিলটা করার কারণে আপনাদের যে কবরবাসী আছে, কি বাসী? কবরবাসী, তারা শান্তি হয়েছে কিনা, খুশি হয়েছে কিনা? কারণ কি, তাদের প্রত্যেকের রূহগুলো আজকের এই বেহেশতের বাগানের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। তারা এসে দেখতেছে তাদের কোনো আওলাদ এই মজলিসে আছে কিনা নাই। যদি কোনো আওলাদ থাকে, তারা রুহানি হালত থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদেরকে ডাকতে থাকে, ও আমার আওলাদরা, আমরা বড় মুসিবতের মধ্যে আছি, আমরা বড় কষ্টের মধ্যে আছি রে, তোমরা একটা কাজ করো, তোমাদের কাছে বাদ কাপড় চাই না, ধন সম্পদও চাই না, টাকা পয়সাও চাই না, যত কিছু আছে সব কিছু তোমাদেরকে দিয়ে আসলাম, যা কিছু আছে আমি তোমাদেরকে দিয়ে আসলাম। এ আমার সন্তানেরাও আমার নাইনাত করে দাও, আজকে বড় মুসিবতের মধ্যে কবরে পড়ে আছি, বড় কষ্টের মধ্যে পড়ে আছি। আওলাদ রে, তোমরা একটা কাজ করো, আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করিয়া আমাদের জন্য দোয়া পাঠায়া দাও। কি পাঠায়া দাও? দোয়া পাঠায়া দাও। এই দোয়াগুলো হবে আমাদের জন্য উপকার। হাদিস শরীফে আসছে, 3 কিসিমের মানুষের দোয়া আল্লাহ কবুল করে। 3 কিসিমের মানুষের, 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, অর্থাৎ মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। ঠিক কিনা বলে? অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষকে মারধরি করতেছে, মারামারি মারতেছে, তারে আঘাত করতে করতে জমিনে পালাইয়া দিছে, ওই জমিনে পড়া ব্যক্তিরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে বিনা দোষে তারা মারতেছে, এটার বিচার তুমি করিও, এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেয়। 2 নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করে। রে বাবারা, আমি কাঙ্গাল যদিও গুনাহগার না হলাই, এই হাতটা খানায় কাবার গিলাফে লাগছে, এই হাতটা নবীজির রওজা মুবারকেও লাগছে, রিয়াজুল জান্নাতেও লাগছে, এই হাতটা আজমির শরীফে খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে লাগছে, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, এবং শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ প্রায় 350 আল্লাহর নবীর মাজারে হাতটা লাগছে। ভারতের জমিনে বিশেষ করে বিশেষ করে সিলেটের জমিনে শাহজালাল মুজাররিদি শাহফরান ইয়ামানি এবং খরমপুর সহ এবং মুরারবন্দ সহ বিশেষ বিশেষ আল্লাহর ওলিগণের মাজার শরীফে এই হাতটা লাগছে রে বাবা। আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলতেছি, ও আমার বাবারা, এই মাহফিলটা সামনের বছর এটা হোক, আরো বড় করে হোক, এটা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আরে মা কবরে আছে, বাবা কবরে আছে, দাদা কবরে আছে, দাদি কবরে আছে, খবর নাই, খবর নাই। লন্ডন থেকে 1 সেকেন্ডের মধ্যে সংবাদ পাওয়া যায় কে কেমন আছে, এবং আমেরিকা থেকে এবং ক্রোয়েশিয়া থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে সেকেন্ডের মধ্যে খোঁজ পাওয়া যায় তারা কেমন আছে। কিন্তু বাড়ির পাশে কবরস্থান, এই কবরের মাটির নিচে কে, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদা কেমন আছে একবারও খবর লইতে পারলাম না। ঠিক কিনা বলে? এই জন্য সকলে বলেন, এত মায়া করছেন যারা সংসারে, এখন বুঝি শুইয়া আছে কবরে। বাজান, মা বাবার কথা স্মরণ করে এবং দাদা দাদির কথা স্মরণ করে, ছেলে মেয়ের কথা স্মরণ করে
এমন কোন প্রেমিক আছে রে বাবা, এই এই খারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মাহফিলটা হচ্ছে, এমন কোন পাগল আসুনি রে নবীর আশেক, নবীর পাগল, একবার শুধু বলো আগামী বছরের জন্য এই প্যান্ডেলটা সাজায়া দিবেন, আমি মুসাফির তোমার জন্য